চীনের গানসু ও গুয়াংডং প্রদেশে প্রবল বর্ষণে সৃষ্ট হরকা বন্যা ও ভূমিধ্বসে অন্তত 22 জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন 24 জন। গানসুর পাহাড়ি এলাকায় আটকে পড়েছেন 4000-এর বেশি মানুষ। উদ্ধার তৎপরতায় সর্বশক্তি নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। গত 3 দিন ধরে গানসু ও গুয়াংডংয়ে 195 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গাংসুর ইউঝং, লানঝৌ, লিনজিয়া এবং বাইয়িন জেলায় হরকা বন্যার সৃষ্টি করেছে। ইউঝংয়ের জিংলং পার্বত্য এলাকার 4টি গ্রাম থেকে 4000-এর বেশি মানুষকে নিরাপদে সরানো হয়েছে। বন্যা ও ভূমিধসে গানসুর বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, বন্ধ রয়েছে অনেক সড়ক। প্রেসিডেন্ট শি জিনপিং এর নির্দেশনা অনুযায়ী পিপলস লিবারেশন আর্মি ও সশস্ত্র পুলিশ 8টি প্রদেশের 13টি জেলায় ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। 19,000-এর বেশি সদস্য এবং 2000-এর বেশি যান নিয়োজিত রয়েছে। ওয়াংডংয়ের সিং ইউয়ান শহরে নদীর পানি বেড়ে এলাকা প্লাবিত হয়েছে। ফাংসেং কাংয়ে ঝড় ও 1.8 মিটার উঁচু ঢেউয়ে 80 জন দ্বীপে আটকা পড়েছিলেন, যাদের কোস্ট গার্ড উদ্ধার করেছে। চীনের দুর্যোগ মোকাবিলা দল সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। জুনের মাঝামাঝি থেকে বর্ষাজনিত দুর্যোগে দেশটিতে ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন চরম আবহাওয়া বাড়ছে। গানসু ও গুয়াংডংয়ে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম ত্বরান্বিত করতে সরকার 100 মিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে। সিরাজুম মনির শুভ, নাগরিক।